সব আয়োজন আছে, খাবার আছে, পরিবেশ ভালো, সবকিছু আরামদায়ক, তারপরও ঘুম হয় না। ডাক্তারের কাছে গেলে পরে কয় আপনার তো কোনো রোগ পাই না। ডাক্তার আমার রোগ না থাকলে ঘুম আসে না কেন রাত্রে বেলায়? ডাক্তার বলে ঠিক আছে প্রতি রাত্রে একটা করে ঘুমের ট্যাবলেট খান, তাহলে ওই বড় লোকের কোনো অভাব নাই, কিন্তু একটা অভাব আছে, তার মাথায় আর মনে শান্তি নাই। রাতের বেলায় ঘুমাইতে হলে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। শুধু তাই নয়, আমি কয়েক বছর আগের একটা রিপোর্টে দেখেছিলাম আমেরিকার 75% মানুষ, 75% মানুষ রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না খেলে তাদের ঘুম হয় না। অথচ টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আপনার এলাকার যেই মানুষটা ঠেলা চালায়, ঠেলা চিনেন তো, কথা কয় না, এই ভ্যান চালক ঠেলা চালকরে দেখবেন এক দুপুর কাজ করার পরে দুপুরের সময় তার একটু ক্লান্তি আসছে, এখন সে বাড়ি থেকে অনেক দূরে গেছিল টিপ নিয়া, এবার ঘুমাবে কই, রেস্ট নিবে কই? গাছতলা কোনো জায়গায় রাস্তার পাশে একটা আম গাছ পাইছে, ওই আম গাছের সাথে ভ্যানটাকে তালা দিয়া রেখে ভ্যানটার উপরে শুইল। বালিশ নাই, কাঁথা নাই, বিছানা নাই, ভর দুপুরে হাতটা মাথার নিচে রেখে এমন ঘুম দিছে, নাক ডেকে ঘুমাইতেছে। সূর্য এসে তার শরীরে প্রচণ্ড রৌদ্র লাগে, তারপরও ঘুম ভাঙ্গে না। আসেনি ও ভাই? এই কথা বলেন না, আসেনি? এটার নাম শান্তি, এটার নাম প্রশান্তি। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেন কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতা। আল্লাহর নবী বলেন ওই লোকটাই সবচেয়ে সফল মানুষ যে তিনটা নিয়ামত পাইছে। একটা হলো সে আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া সুন্নত যে মেনে নিয়েছে। 2 নম্বর হলো আল্লাহ ওয়া রুজিকা কাফাফান, তাকে আল্লাহ পাক চলার জন্য একটা ব্যবস্থা দিছে, 2-4-5 খানি জমিন দিছে, কিছু ধান পায়, খোরাকটা হইছে, বাজার হাট করে খাইতে পারে, থাকার জন্য একটা ঘর আছে, কিছু সন্তানাদি আছে, তার এত টেনশন নাই, যে পরিমাণ তার লাগে ওই পরিমাণ আল্লাহ দিছে। আর 3 নম্বর হলো যেই পরিমাণ দিছে ওই পরিমাণের উপর সে সন্তুষ্ট, কোনো সময় হাই হুতাশ নাই, বরং জিজ্ঞেস করলে আল্লাহ ভালো রাখছে, 3 বেলা 4টা ভাত তো খাইতে পারি, রাত হলে তো আমার নিজের ঘরে একটু ঘুমাইতে পারি, দিন হইলে জমিন একটু টুকটাক কাজ কইরা কিছু ধান টান পাই, আর কিছু বাজারাত করতে পারি, বাস আল্লাহ আমারে ভালো রাখছে। ভাই এই যেই লোকটা সন্তুষ্টি প্রকাশ করতে পারে আল্লাহর দেওয়া জীবিকার উপর, আল্লাহর নবী বলেন সে সবচাইতে শান্তির লোক, সেই সবচাইতে সফল মানুষ। সুবহানাল্লাহ। এই জিনিসটা তো আমরা চাই, দুনিয়ার শান্তি সবাই চাই না, শুধু আমরা চাই না, নবীজিও চাইতেন। এই জন্য নবীজি ম্যাক্সিমাম সময় দোয়া করতেন। এই দোয়াটা সবাই শিখবেন, নারী পুরুষ সবাই শিখবেন, শিখবেন তো ইনশাআল্লাহ। ম্যাক্সিমাম সময় নবীজি যতবার হাত উঠাইতেন আর দোয়া করতেন, আল্লাহর কাছে এই দোয়া করতেন। কি দোয়া? আল্লাহর নবী পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারবেন না এটা মুখস্থ করতে? কথা বলেন না, পারবেন? এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন, পরকালের কল্যাণও দান করেন। এর চাইতে জামে মানে এর চাইতে ব্যাপক অর্থবোধক আর কোনো দোয়া নাই। আপনি যা চাইবেন সব এটার ভিতরে আছে। আল্লাহ আমারে দুনিয়ার কল্যাণ দেন, পরকালের কল্যাণ দেন, এর বাহিরে আর কিছু চাওয়ার আসেনি আপনার? কথা কয় না কা? তাহলে এই দোয়াটা সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। দেখি বলেন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সহজ না? সবাই মুখস্থ করবেন। ওই যে আমার আগে যে মাওলানা সাহেব তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, উত্তম মানুষকে? নবীজি প্রতি উত্তরে বললেন ওই মানুষটাই সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ যেই মানুষটার বয়স বেশি পেল আর ভালো কাজ বেশি করলো। সুবহানাল্লাহ। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যে বয়স বেশি পাইছে আর ভালো কাজ বেশি করছে, নেক আমল বেশি করছে। প্রকারান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুন নাসিস শার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
সবচাইতে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষকে নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যেই মানুষটা বয়স বেশি পেয়েছে, হায়াত লম্বা পেয়েছে, কিন্তু খারাপ কাজও বেশি করেছে, সেই মানুষটা সবচাইতে বদ, সবচাইতে নিকৃষ্ট। তার মানে বুঝলাম কি, বয়স বেশি পাওয়া এটা আল্লাহর একটা অনুগ্রহ, দয়া, আল্লাহর একটা নিয়ামত। কিন্তু এই নিয়ামতটা ততদিন নিয়ামত যতদিন বয়স বেশি পাওয়ার মাধ্যমে আমি আমল বেশি করতে পারি, নেক আমল। যখনই আমার বয়স বেশি পাইলাম আর খারাপ কাজ বেশি করলাম, তখন আমার ওই বেশি বয়সটা আমার জন্য গজবের কারণ হয়ে যায়, বেশি বয়সটা আমার জন্য কুলক্ষণের কারণ হয়ে যায়, ইভেন কি জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যায়। আমাদের সমাজে মানুষ মারা গেলে জানাজাকে সামনে নিয়ে কোনো এক ভাই জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল। এখন সবাই হাত উঠিয়ে বলে, হা ভালো ছিল, ভালো ছিল। আপনাকে কি জিজ্ঞেস করি, কারো ব্যাপারে তাকে সামনে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় সে কেমন ছিল, চুর হইলেও মানুষ বলবে না সে খারাপ ছিল। কথা বলে ঠিক না? এভাবে জোর করে জিজ্ঞেস করে ভালো মন্দ হাসিল করার রেওয়াজ এটা আমাদের সমাজে, কোরআন হাদিসে নেই। সুতরাং আজকে থেকে মনে রাখবেন ভালো করে, কোনো জানাজা সামনে রেখে কেউ এ কথা জিজ্ঞেস করবেন না লোকটা কেমন ছিল। কারণ লোকটা যদি ভালো থাকে, তার মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে মানুষ মন থেকেই বলবে, আহারে একটা ভালো লোক চলে গেছে, আহারে এই লোকটা খুব পরোপকারী ছিল, লোকটা দিনদার ছিল, লোকটা ভালো মানুষ ছিল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত, লেনদেন পরিষ্কার ছিল, নামাজ রোজা পড়ত, ঈমান আমল ঠিক ছিল, মানুষের হক কোনোদিন নষ্ট করে নাই, কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, কাউকে কষ্ট দিতে দেখি নাই, জুলুম করতে দেখি নাই। এই যে মন থেকে মানুষ সাক্ষী দিবে, এটাই প্রকৃত অর্থে আপনার সাক্ষী হিসাবে আল্লাহর দরবারে গ্রহণ হবে। আবার প্রকারান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে অনেক মানুষ বলে, মুখে না বললেও মনে মনে বলে, যাক একটা সন্ত্রাস মরছে, একটা ডাকাত মারা গেছে, একটা দুষ্ট লোক চলে গেছে, এলাকাটা শান্তি হবে, একটা চুর চলে গেছে, একটা মিথ্যাবাদী চলে গেছে, একটা জুলুমবাজ চলে গেছে। এই যে মন থেকে কথাটা বললেন, এটাও সাক্ষী হিসাবে আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবীজি সহ আমরা দুইটা জানাজার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, দুইটা লাশের পাশ দিয়ে যাচ্ছিলাম। এক জায়গায় ঝটলা বেঁধে মানুষ আলোচনা করতেছে, সবাই বলতেছে, আহারে একটা ভালো লোক চলে গেল, লোকটা কতই ভালো ছিল, লোকটা কোনোদিন কারো উপরে জুলুম করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ধোঁকাবাজি করে নাই, আমানতের খেয়ানত করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, জমিন থেকে না জিজ্ঞেস করে কারো ফসল কেটে আনে নাই, জবরদস্তি করে কারো জায়গা দখল করে নাই। এইভাবে সব ভালো গুণের কথা আলোচনা করতেছে। লোকটা নামাজি ছিল, লোকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত। এই আলোচনা যখন করতেছিলেন, ভালো আলোচনা, নবীজি বললেন ওয়াজাবাত, নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এইখানে মাহফিল কর্তৃপক্ষ কেউ থাকলে ছেলেদেরকে বলেন এখানে কথা না বলতে, একজন যান, সবাই দিকে তাকানোর দরকার নেই, একজন গেলেই হবে। বাবারা তোমরা ভিতরে আসো, আর না হলে নিরাপদ দূরত্বে অবস্থান করো। শাকের পিছনে কি লেখা থাকে? নিরাপদ দূরত্বে অবস্থান করুন। মাহফিলের একেবারে প্যান্ডেলের কাছে এসে কথা বলবেন, এটা হয় না। একটু হিতাহিত জ্ঞান থাকা দরকার। এই কমন সেন্স নাই তোমাদের? আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলি। তো এক জায়গায় একটা লাশের ব্যাপারে নবীজি কি আলোচনা করলেন? মানুষ আলোচনা করলেন, খুব ভালো লোক ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। হযরতে আনাস বলেন, আরেক জায়গায় গিয়ে দেখি আরেকটা লোক মারা গেছে, ওইখানে কিছু মানুষ জটলা বেঁধে
ওই লোকটার ব্যাপারে মন্দ চর্চা করছে আর বলছে আরে একটা সুর মরছে, একটা ডাকাত মরছে, কথার কথা একটা জুলুমকারী মরছে, এই লোকটা কত কষ্ট দিছে মানুষকে, মানুষের জায়গা জবরদস্তি করে দখল করছে, মানুষের জমিনের আইল কেটে কেটে নিজের জমিন বড় করেছে। এই রোগ আছে না নেই? আপনাদের এলাকায় আছে? ইভেন কি অনেক হাজি সাবরাদেরকেও দেখি আইল কাটার রোগ আছে, আছে না? আপনি আইল কেটে কেটে কত দূর যাইবেন ভাই? কত দূর যাইবেন আমাকে বুঝান। আপনি কি 10 হাত ভিতরে ঢুকতে পারবেন? বড় জোর আধ হাত, বড় জোর 1 হাত। তো ওই যে 1 হাত জবরদস্তি করে গায়ের জোরে, লাঠির জোরে, বংশের জোরে গরিব, অনাথ, অসহায় একজন মানুষের জমিন অর্ধ হাত দখল করলেন, 1 হাত আইল কেটে দখল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই 1 হাত জমিনের মধ্যে যেই ফসলটা করবেন এই ফসলটা আপনার জন্য হালাল না হারাম? আস্তে কোনকে হালাল না হারাম? যদি ওই হারাম খাদ্যটা আপনার বউয়ের, আপনার বাচ্চার শরীরে পেটে ঢুকে, তাহলে নবীজির ওই হাদিস আপনাদেরকে স্মরণ করায় দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠন হয়েছে। নাউজুবিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতে পাইলেন লোকেরা ওই লোকটার ব্যাপারে মন্দ চর্চা করছে, খারাপ বলছে, এখানেও নবীজি বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। তো কয়বার বললেন ওয়াজিব হয়ে গেছে? ভালো আলোচনা করছে এক লোকের ব্যাপারে, নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। মন্দ আলোচনা করেছে আরেক লোকের ব্যাপারে, নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। এবার সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন হুজুর এই ওয়াজাবাত 2 বার বললেন, এর উদ্দেশ্য কি? ভালো আলোচনা করলো একটা লোকের ব্যাপারে, সেখানেও বললেন ওয়াজিব হয়ে গেছে। মন্দ আলোচনা করলো একটা লোকের ব্যাপারে, সেখানেও বললেন ওয়াজিব হয়ে গেছে। এটার অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লোকেরা মন থেকে যেই লোকটার ব্যাপারে ভালো কথা বলছিল, ভালো সাক্ষী দিচ্ছিল, এটা আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে গ্রহণ হয়ে গেছে। আবার যেই লোকটার ব্যাপারে মন্দ আলোচনা করছিল ওই আলোচনাটাও আল্লাহর দরবারে মন্দ হিসাবে গ্রহণ হয়ে গেছে। কারণ তোমরা হলে জমিনের আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা হলে জমিনে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হিসাবে তোমাদেরকে রাখা হয়েছে। মন থেকে সাক্ষী দেওয়া আর টাকা খেয়ে সাক্ষী দেওয়া কি সমান? আমার কথা বলেন নাকি? আমাদের দেশে এখন যেটা হয় মিথ্যা সাক্ষী দেয় মানুষ, মিথ্যা সাক্ষী দেয়। 10,000 5,000 টাকা খাওয়ার বিনিময়ে একজনকে ফাঁসানো হয়, তার সঙ্গে পূর্ব শত্রুতা ছিল, এবার সে মিথ্যা সাক্ষী দেয়, কোর্টে দাঁড়িয়ে ডাহা মিথ্যা কথা বলে। একটা কথা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন আকবারিল কাবাইর, পৃথিবীতে যত বড় গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে কয়টা কবিরা গুনাহ আছে এর মধ্য থেকে উপরের লিস্টে একটা কবিরা গুনাহ হলো কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। মনে রাখবেন আজ আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রে এই মিথ্যা সাক্ষীর একটা প্রবণতা দেখা দিয়েছে। ভালো মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসানো হচ্ছে, কাউকে জেলে দেওয়া হচ্ছে, কাউকে ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হচ্ছে। খোদার কসম, এই আদালতে, এই জমিনে, এই পৃথিবীতে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইতে পারেন, আল্লাহর আদালতে সেই দিন পার পাওয়া যাবে। আর আল্লাহর আদালত কি? দুনিয়াতেই তো অনেক প্রমাণ হয়েছে না? তাহলে আমরা কি বুঝলাম? আপনি এমন আমল করে যান যে আমলে মানুষ মন থেকে বলে লোকটা কি ছিল? ভালো ছিল। এমন আমল করবেন না আপনার মৃত্যুর পরে মানুষ বলে একটা আপদ দূর হয়েছে, একটা বালা দূর হয়েছে। আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা
ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুইটা আমল যদি তোমরা করো, দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। দুইটা কাজ করলে কয়টা পুরস্কার? কাজ দুইটা, পুরস্কার দুইটা। আমি আগে পুরস্কারের কথা বলি, কারণ আগে লাভটা জানলে কাজ করতে আমরা আগ্রহী হই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার একটা বড় নদীর নাম বলেন তো? হ্যাঁ, ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রর নদীর যে জায়গাটায় সবচাইতে বেশি প্রশস্ত, মাঘ মাসের শীতে যদি বলা হয় এই ব্রহ্মপুত্র নদী মাঘ মাসের শীতে রাত 2টা-3টার সময় কে সাঁতরাইয়া পার হতে পারবে? শুধু এই কথা বলাতে আপনাদের এলাকার কেউ যাবে মাঘ মাসের শীতে নদী সাঁতরাইতে? যাবে না, কারণ এখানে কোনো লাভ নাই। আর যদি বলা হয় ব্রহ্মপুত্র নদী রাত 3টার সময় মাঘ মাসের প্রচন্ড শীতার কুয়াশার অন্ধকারের মধ্যে যদি সাঁতরিয়ে এপার থেকে ওপারে যেতে পারে, তাহলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। তখন কি কেউ যাবে? কথা কয় না, যাবে? শুধু যুবকরাই যাবে, আমার বৃদ্ধ চাচারা যাবে না, বুড়া চাচারা যাইব না, কম যাবে না বেশি যাবে। ছেলেরে কইবে তুই থাক, আমার অভিজ্ঞতা আছে, বহুত দিন মাছ মারছি ডুবাইয়া, আমারে যাইতে দে, মরলে আমি মরি আর বাঁচলে ইনশাল্লাহ 1 কোটি আমি পাবো, তোরে দিব। তুই জোয়ান মানুষ, তুই যাওয়ার দরকার নাই। কি বুঝলেন? লাভ দেখলে মানুষ আগ্রহী হয়, লাভ না জানলে মানুষ যায়। এজন্য আমি কাজের কথা পরে বলি, পুরস্কারের কথা আগে বলি। এবার আল্লাহ বললেন, কাজ যদি করো 2টা, পুরস্কার পাবে কয়টা? 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দান করবেন, আরেকটা পুরস্কার পরকালে দান করবেন। এবার দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি ওই 2টা কাজ, উপরে উল্লেখিত 2টা কাজ কোনো পুরুষ অথবা কোনো নারী করতে পারেনি, দুনিয়ার পুরস্কারটা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ওই মানুষটাকে প্রশান্তিময় শান্তির একটা জিন্দেগি দান করে দেব। এই হায়াতান তাইয়্যিবা একটা অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হায়াতান তাইয়্যিবা দিব মানে রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, ওই মানুষটাকে দুনিয়াতে আমি উত্তম হালাল রিজিক খাওয়াবো। সুবহানাল্লাহ, হালাল রিজিক খাওয়াবে। কি খাওয়াবে? মেয়ারা আমার, যারা হারাম খায়, হারাম খাওয়ার মাধ্যমে দোয়া কবুল হয় না, হারাম খাইলে ইবাদত গ্রহণ হয় না, হারাম খাইলে জান্নাতে যাওয়া যায় না। 1 নম্বর হারাম খাইলে দোয়া কবুল হয় না। আমি সহ যাদের হারাম খাওয়ার অভ্যাস আছে, আজকের এই ঘটনাটা শুধু মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একদিন দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা লোক দূর কোথায় থেকে ঘোড়ার সওয়ার হয়ে সফর করে আসলেন। সফর করে যে আসে তাকে আমরা বলি মুসাফির। মুসাফির কেমনে বোঝা যায়? সে ঘোড়া সওয়ার হয়ে আসছে, সমস্ত শরীরে ধুলায় একেবারে মসৃণ হয়ে গেছে, কাপড়গুলো একেবারে ধুলায় নোংরা হয়ে গেছে, সেরা কাপড় পরে অনেক দূর থেকে ক্লান্ত শরীর নিয়ে সফর করে আসছে। হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া সালাতু দাওয়াতিন মুস্তাজাবা, নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। 1 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর বলছেন দাওয়াতুল ওয়ালিদাইন, মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করি সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে কবুল করে নেয়। 3 নম্বর বলছেন দাওয়াতুল মাজলুম,
মজলুম ব্যক্তি যখন আহ শব্দটা আকাশের দিকে উচ্চারণ করে, দুনিয়ার কোনো পার্টিশন পর্দা ওই তার বদদোয়াটা আটকাইতে পারে না, সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। এই জন্য ফাঁকে দিয়ে একটা কথা বলে রাখি আমার বাবাজিদেরকে, কারো উপর জুলুম করবেন না। আল্লাহ জুলুম বরদাস্ত করেন না, জুলুম বরদাস্ত করেন। রিক্সাওয়ালাদের উপর মাঝে মাঝে আমরা জুলুম করি, 20 টাকার ভাড়া 10 টাকা দেই, পরবর্তীতে আবার কথা বললে থাপ্পড় মেরে দেই। আমরা কতভাবে কতজনের উপর জুলুম করি। বড় ভাই ছোট ভাইয়ের উপর জুলুম করে, কি করে না? কথা কয় না কা? বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে বোনদেরকে, এটাও জুলুম। কথা দিয়ে কষ্ট দেওয়া, এটাও জুলুম। অন্যায় আচরণ করা, এটাও জুলুম। কারো গায়ে হাত তোলা অন্যায়ভাবে, এটাও জুলুম। এভাবে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত যত জায়গায় জুলুম হয়, জালিমদেরকে আল্লাহ কঠিনভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন, এ দুনিয়ার মানুষরা, ইন্নী হারামতু আলা নাফসি আয-যুলম। আল্লাহ নিজে বলছেন যে আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করছি, ওয়া ইবাদি, আমার গোলামদের উপর জুলুম করাকে হারাম করেছি, সুতরাং কেউ জুলুম করবা না। রাসূলুল্লাহ বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচায় রাখো মিয়া, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুম যখন আহ শব্দ উচ্চারণ করে, তখন এই বদদোয়াটা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। মজলুমের বদদোয়া হোক আর যাই হোক, সেটা কবুল করেন কে? এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি আসেনি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল করেন কে? তো ওই লোকটা তো সফর করে আসছে না? এই লোকটা কি? মুসাফির। বলেন এই লোকটা কি? এবার নবীজি আর সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছেন। লোকটা ঘোড়া থেকে নেমে আল্লাহর দিকে হাত উঠাইয়া ইয়া রাব ইয়া রব কাকুতি মিনতি করে ডাকতেছে। নবীজি এক হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, আমার কাছে যদি কেউ ভাঙ্গারি দয়ে দোয়া করে, মানে কান্নারত অবস্থায় অথবা কান্নার ভান করে কেউ যদি দোয়া করে, মনটাকে নরম করে, আমি আল্লাহ তার কলবের কাছে চলে আসি। ওই লোকটা এক তো মুসাফির, আবার ভাঙ্গারি দই নিয়ে কান্নার কণ্ঠে দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব, আকাশের দিকে হাত উঠাইয়া। সাহাবায়ে কেরাম নিশ্চিত বুঝছেন এই লোকটার দোয়া আল্লাহ ফেরত দিবে না, কারণ সে মুসাফির, আবার কান্নারত অবস্থায় ভাঙ্গারি দই নিয়ে দোয়া করতেছে। সাহাবায়ে কেরামের ধারণা এটা, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আমার দয়াল নবী বললেন, ও সাহাবীরা, ওই যে লোকটা দোয়া করতেছে, এই লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। সাহাবীদের ভিতরে কিউরিসিটি জন্ম হলো, কৌতূহল, কিরে লোকটা মুসাফির, নবীজি তো বলছেন মুসাফিরের দোয়া কবুল করেন আল্লাহ। লোকটা ভাঙ্গারি দই নিয়ে কাকতি মিনতি করে দোয়া করতেছে, আল্লাহ তো ভাঙ্গারি দয়ের কাছে থাকেন, কিন্তু নবীজি বললেন তার দোয়া না কবুল হবে না। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তার দোয়া কবুল হবে না? সে তো মুসাফির মানুষ, আবার ভাঙ্গারি দই নিয়ে দোয়া করছে। এবার নবীজি যে কারণটা বলছেন, এই কারণটা মাথায় রাখেন। আল্লাহর নবী বলেন, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? মাকালুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম। ও আমার সাহাবীরা, যতই সে মুসাফির হোক, যতই সে কান্না করুক, যতই সে ভাঙ্গারি দয়ে দোয়া করুক, কাকুতি মিনতি করে দোয়া করুক, তার দোয়া কেমনে কবুল হবে? সে যা খায় সেটা হারাম, সে যা পান করে সেটা হারাম, সে যা গায়ে দিয়েছে পোশাকটাও হারাম। যার খাদ্য হারাম, যার পানীয় হারাম, যার পোশাকও হারাম, মুসাফির না আরো কোনো কিছু হলেও আল্লাহ তার দোয়া কবুল করবেন না। বুঝলেন নি? হারাম খাইলে দোয়া কবুল হয়? কথা কন না কা? তাহলে আল্লাহ পাক বলেন পুরস্কার 2টা, দুনিয়াতে একটা, পরকালে একটা। দুনিয়ার পুরস্কারটা হলো হায়াতান তাইয়্যিবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাকে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই ভাইয়েরা, হালাল রিজিক যে কত বড় নিয়ামত! হালাল রিজিক অল্প খাইলেও এতে বরকত আছে, হারাম যদি এতটা খায় এটার মধ্যে বরকত নাই। এটা হলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন হায়াতান তাইয়্যিবা, এর অর্থ হলো প্রশান্তময় জীবন, যেই জীবনে পেরেশানি কম, যেই জীবনটা শান্তির জীবন হবে, যেই জীবনটা শান্তির হবে। ও ভাইয়েরা, আপনাদেরকে আমি শান্তির জীবন কেমনে বুঝাবো?
এই পৃথিবীতে অনেক বড় লোক আছে, কোটিপতি আছে, ধনকুবেরা আছে, শিল্পপতিরা আছে, কিন্তু আমি যতটুকু অ্যানালাইসিস করেছি আমার অভিজ্ঞতায় বলে অধিকাংশ বড় লোকের মনে শান্তি নাই। কথা কন না কা? আমি গাজীপুরের শহরে থাকি, সেখানে শিল্পাঞ্চল, বড় বড় গার্মেন্টস যারা গেছেন দেখেছেন। আচ্ছা বলেন তো দেখি, এক একটা গার্মেন্টসের মালিক কমপক্ষে 15-20-50 কোটি টাকার মালিক, কিন্তু ওই লোকটা কি ওই 20,000-50,000 কোটি টাকা পেয়ে শান্তি পেয়ে গেছে? সে রাত দিন পেরেশানি করে কেমনে ব্যবসা আনবে, বায়ার কেমনে আনবে, বিদেশিদেরকে কেমনে আনবে, আরও কীভাবে উৎপাদন বাড়াবে, কিভাবে আরও বেশি লাভ করবে, আরেকটা গার্মেন্টস কেমনে দেওয়া যায়, রাত দিন এই চিন্তায়। যে ফ্যাক্টরির মালিক, তার সম্পদের পরিমাণ হলো 50,000 কোটি টাকা, ব্যাংক থেকে লোন আনে 1,00,00,000 টাকা। এখন রাত দিন ওই লোন একদিকে শোধ করার চিন্তা, আরেকদিকে ব্যবসায় লাভ করার চিন্তা, আরেকটা কোম্পানি দেওয়ার চিন্তা, এই চতুর্মুখী টেনশন। মাঝে মাঝে আবার শ্রমিকরা করে কিলাকিলি, সব মিলায়া রাত দিন পেরেশানি, সারাদিন দৌড়ায় পেরেশানি, আর রাত হলে ঘুম হয় না। অথচ সে আরামের বিছানা আছে, এসি রুম আছে, সব আয়োজন আছে, খাবার আছে, পরিবেশ ভালো, সব কিছু আরামদায়ক, তারপরও ঘুম হয় না। ডাক্তারের কাছে গেলে পরে কয় আপনার তো কোনো রোগ পাই না। ডাক্তার, আমার রোগ না থাকলে ঘুম আসে না কেন রাত্রে বেলায়? ডাক্তার বলে ঠিক আছে, প্রতি রাত্রে একটা করে ঘুমের ট্যাবলেট খান, তাহলে ওই বড় লোকের কোনো অভাব নাই, কিন্তু একটা অভাব আছে, তার মাথায় আর মনে শান্তি নাই। রাতের বেলায় ঘুমাইতে হলে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। শুধু তাই নয়, আমি কয়েক বছর আগের একটা রিপোর্টে দেখেছিলাম, আমেরিকার 75% মানুষ, 75% মানুষ রাতের বেলায় ঘুমের ট্যাবলেট না খেলে তাদের ঘুম হয় না। অথচ টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আপনার এলাকার যেই মানুষটা ঠেলা চালায়, ঠেলা চিনেন তো? কথা কয় না কা? এই ভ্যান চালক, ঠেলা চালকরে দেখবেন, এক দুপুর কাজ করার পরে দুপুরের সময় তার একটু ক্লান্তি আসছে, এখন সে বাড়ি থেকে অনেক দূরে গেছিল টিপ নিয়া, এবার ঘুমাবে কই, রেস্ট নিবে কই? গাছতলা কোনো জায়গায় রাস্তার পাশে একটা আম গাছ পাইছে, ওই আম গাছের সাথে ভ্যানটাকে তালা দিয়া রেখে ভ্যানটার উপরে শুইল। বালিশ নাই, কাঁথা নাই, বিছানা নাই, ভর দুপুরে হাতটা মাথার নিচে রেখে এমন ঘুম দিছে, নাক ডেকে ঘুমাইতেছে। সূর্য এসে তার শরীরে প্রচণ্ড রৌদ্র লাগে, তারপরও ঘুম ভাঙ্গে না। আসেনি ও ভাই? এই কথা বলেন না, আসেনি? এটার নাম শান্তি, এটার নাম প্রশান্তি। এই জন্য রাসূলুল্লাহ এক হাদিসে বলেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতা। আল্লাহর নবী বলেন, ওই লোকটাই সবচেয়ে সফল মানুষ যে 3টা নিয়ামত পাইছে। একটা হলো সে আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া সুন্নত যে মেনে নিয়েছে। 2 নম্বর হলো আল্লাহ ওয়া রুজিকা কাফাফান, তাকে আল্লাহ পাক চলার জন্য একটা ব্যবস্থা দিছে, 2-4-5 খানি জমিন দিছে, কিছু ধান পায়, খোরাকটা হইছে, বাজার হাট করে খাইতে পারে, থাকার জন্য একটা ঘর আছে, কিছু সন্তানাদি আছে, তার এত টেনশন নাই। যে পরিমাণ তার লাগে ওই পরিমাণ আল্লাহ দিছে। আর 3 নম্বর হলো, যেই পরিমাণ দিছে ওই পরিমাণের উপর সে সন্তুষ্ট, কোনো সময় হাই হুতাশ নাই, বরং জিজ্ঞেস করলে আল্লাহ ভালো রাখছে, 3 বেলা 4টা ভাত তো খাইতে পারি, রাত হলে তো আমার নিজের ঘরে একটু ঘুমাইতে পারি, দিন হইলে জমিন একটু টুকটাক কাজ কইরা কিছু ধান টান পাই, আর কিছু বাজার হাট করতে পারি, বাস আল্লাহ আমারে ভালো রাখছে। ভাই, এই যেই লোকটা সন্তুষ্টি প্রকাশ করতে পারে আল্লাহর দেওয়া জীবিকার উপর, আল্লাহর নবী বলেন সে সবচাইতে শান্তির লোক, সেই সবচাইতে সফল মানুষ। সুবহান। এই জিনিসটা তো আমরা চাই, দুনিয়ার শান্তি সবাই চাই না, শুধু আমরা চাই না, নবীজিও চাইতেন। এই জন্য নবীজি ম্যাক্সিমাম সময় দোয়া করতেন। এই দোয়াটা সবাই শিখবেন, নারী পুরুষ সবাই শিখবেন, শিখবেন তো ইনশাআল্লাহ। ম্যাক্সিমাম সময় নবীজি যতবার হাত উঠাইতেন আর দোয়া করতেন, আল্লাহর কাছে এই দোয়া করতেন। কি দোয়া? আল্লাহর নবী পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারবেন না এটা মুখস্থ করতে? কথা বলেন না, পারবেন? এটার অর্থ হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন, পরকালের কল্যাণও দান করেন। এর চাইতে জামে মানে
এর চাইতে ব্যাপক অর্থবোধক আর কোনো দোয়া নাই। আপনি যা চাইবেন সব এটার ভিতরে আছে। আল্লাহ আমারে দুনিয়ার কল্যাণ দেন, পরকালের কল্যাণ দেন, এর বাহির আর কিছু চাওয়ার আসেনি আপনার? কথা কয় না কা? তাহলে এই দোয়াটা সবাই শিখবেন তো ইনশাআল্লাহ। দেখি বলেন তো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সহজ না? সবাই মুখস্থ করবেন। ওই যে আমার আগে যে মাওলানা সাহেব কথা বলে গেছেন, প্রত্যেকে যার যার ইমাম সাহেবকে বলবেন, হুজুর আজকে যে হুজুরে বলছিল এই দোয়াটা আমাকে শিখিয়ে দেন, আমি পড়বো, আমার বিবিকে শিখাবো, আমার বাচ্চাদেরকে শিক্ষা দিব, তারা যেন সবসময় পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি যতবার কাবাগর তওয়াফ করতাম প্রত্যেকবার রুকনে ইয়ামানি, যারা হজ করতে গেছেন হাজরা আসওয়াদ যে যা কোণাটা আছে এর আগের কোণাটা হলো রুকনে ইয়ামানি। নবীজি বলেন ওই কাবাগরের রুকনে ইয়ামানির মধ্যে আমি একজন ফেরেশতাকে দাঁড়িয়ে থাকতে দেখতাম। এই ফেরেশতার আর কোনো কাজ নাই, সে শুধু আমিন 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 বলতো। কেন আমিন বলতো তোমরা জানো নি? সাহাবীরা বললেন না হুজুর। হুজুর বলতেন, যতবার তোয়াফকারীরা কাবাগর তোয়াফ করে রুকনে ইয়ামানি ক্রস করার সময় দোয়া পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দেন, পরকালের কল্যাণ দেন, জাহান্নাম থেকে নাজাত দেন। এই দোয়াটা আমরা যতবার পড়ি ততবার ওই ফেরেশতা খালি বলে আমিন আমিন সুবহানাল্লাহ। কথা আমাকে শর্ট করতে হবে। তাহলে পুরস্কার কয়টা? কথা বলেন না কয়টা? একটা হলো দুনিয়া। দুনিয়ায় কি? আল্লাহ এমন জীবন দিবেন যেই জীবনে কোনো অশান্তি থাকবে না। এটা রিজিকের বেলায় হোক, স্বাস্থ্যের বেলায় হোক, অর্থের বেলায় হোক, থাকার বেলায় হোক, আল্লাহ একটা আপনাকে আমাকে প্রশান্তময় জীবন দিবেন, শান্তির জীবন দিবেন, যেই শান্তির জন্য সারা পৃথিবীর মানুষ সব পেরেশান হয়ে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? এক। আর পরকালের পুরস্কারটা কি? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আপনি যেই পরিমাণ আমল করে যাবেন তার চাইতে অনেক অনেক গুণ বেশি পুরস্কার আল্লাহ আপনাকে কিয়ামতের দিন দিয়ে দিবে। সর্বশেষ যে জাহান্নামী, তার কিছু আল্লাহ তো তারে মাফ করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি দিতে হবে। এজন্য ফেরেশতাদেরকে বলবে তারে নিয়ে আসো। সে কান্নাকাটি করে, তো জাহান্নাম থেকে উপরে উঠাইয়া জাহান্নামের কিনারায় রাখবে। সে অনেক খুশি, যাক অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচছে। এরপরে যে দেখে দূরে একটা গাছ দেখা যায়, তখন মনের ভিতরে আবার কল্পনা জাগে, এই গাছটার কাছে যদি যাইতে পারতাম। আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ ওই গাছটা পর্যন্ত নিয়ে যান, আমি আর কিছু চাইব না। আল্লাহ বলবেন, তোরে তো আমি জাহান্নাম থেকে বাইর করে উপরে আনছি, বলছিলে কিছু চাইবি না, আবার তো চাস, এরপরে কিন্তু আর চাইবি না। আচ্ছা আল্লাহ ঠিক আছে। এবার গাছ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হবে, সবুজ গাছ। সেই গাছের নিচে বসলে তার অন্তরটা, শরীরটা জুড়াইয়া যাবে। পাশে দেখবে একটা স্বচ্ছ পানির ঝর্ণা, ঝর্ণার মধ্যে গোসল করবে। গোসল করার পরে আরো আরাম পাবে। এবার দেখে দূরে আরো এক জায়গায় দেখা যায় দুইটা গাছ। এরপরে বলতে বলতে আল্লাহর কাছে অনুরোধ করে এখানে যাবে। এখান থেকে দেখবে জান্নাতের গেটের কাছে গাছ, আল্লাহর কাছে বলে যাবে সেখানে। সেখান থেকে বলবে, আল্লাহ জান্নাতের গেটে আসছি। এবার জান্নাতের ভিতরে হুরপুরীদের, হুর গিলমানদের আওয়াজ শোনা যায়, কত মধুর আওয়াজ, জান্নাতের ঘ্রাণও পাইতেছি। আল্লাহ আমি আর চাইব না, একটা বারের জন্য জান্নাতে শুধু ঢুকবো আর বের হয়ে আসবো। আল্লাহ বলেন, কতবার তুই ওয়াদা খেলাপ করছস, এবার আর দেব না, তুই আবার গেলে পরে অন্য কিছু চাইবি। কয় না আল্লাহ আর ভঙ্গ করবো না, শুধু একটা বারের জন্য ঢুকতে দেন। আমার আল্লাহ দয়ার মালিক ওই মানুষটাকে তো নাজাত দিতে চান, এই জন্য ফেরেশতাদেরকে বলবে জান্নাতের গেটটা খুলে দাও। ওই মানুষটা যেই মাত্র জান্নাতের গেটে যাবে, এবার গিয়ে দেখবে জান্নাতে এত সুন্দর বালাখানা, সুন্দর বালাখানা। এই লোকটা জান্নাতের ভিতরে দৌড়তে থাকবে। আল্লাহ বলবেন, তুমি বের হয়ে যাও না। এবার বান্দা বলবে, আল্লাহ আমি তো এতক্ষণ ওয়াদার খেলাফ করছি, আমি তো গোলাম, আমি তো মানুষ, আমার তো ভুল হবে। এবার দেখি আপনি ওয়াদার খেলাফ করেন। আল্লাহ বলবেন, আমি আবার কিভাবে ওয়াদার খেলাফ করলাম? আল্লাহ সারা জীবন হুজুররা ওয়াজ করছে, যেই ব্যক্তি জান্নাতে একবার ঢুকবে আর কোনো দিন, কথা কয় না,
খালিদান, সারা জীবন সেখানে থাকবে। তো আমি তো ঢুকছি, আপনি আমার বাইরে হইতে যাইতে বলেন কেমন? এটা তো আপনার ওয়াদার খেলাফ হয়ে যাবে। এবার আল্লাহ কয় ঠিক আছে তাহলে তুই থাক। এবার থাকবো কোথায় আল্লাহ? সব তো যার যার জান্নাতীরা দখল করে নিয়েছে, আমার তো কোনো ঘর নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতি, ও আমার গোলাম, তুই বুঝি তোর ঘর খুঁজে পাস না? তোর জন্য আমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেখে দিলাম। এবার বান্দা ঠিকই আল্লাহর কাছে বলবে, আতাস্তাহজিউ বি আনতা রব্বুল আলামিন। রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা একজনের সঙ্গে আরেকজন মজা করতাম, একজনের সঙ্গে আরেকজন মস্কারা করতাম, হাসি ঠাট্টা করতাম, কিন্তু আপনি তো রব্বুল আলামিন, আপনি তো খালিক, আপনি তো মালিক, আপনি মানুষের সঙ্গে মজা করা এটা মানায় না। আল্লাহ বলবে, আমি আবার মজা করলাম কি? এবার বান্দা বলবে, যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়াটাই তার জন্য কত কষ্টের হয়েছে, আর আমার জন্য বুঝি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন? এটা তো আমার সঙ্গে আমার মজা করতেছেন আপনি। আল্লাহ বলেন, বান্দারে, আমি কারো সঙ্গে মজা করি না। সর্বনিম্ন জান্নাতীকে আমি ঘোষণা দিয়েছি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব। পরকালের পুরস্কার যা আমল কর্ম এর চেয়ে কম পাবো? কত বেশি, এটার কোনো পরিমাণ আসেনি। একটু আইডিয়া দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এই 2টা পুরস্কার আমরা পাবো। 2টা পুরস্কার পাইতে হলে কয়টা কাজ? সংক্ষেপে কথা বাড়াইতেছে, অনেক লম্বা কথা। এখন 2টা কাজ করব। 2টা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আর আমলে সালেহ, ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল, নারী করুক অথবা পুরুষ করুক, উভয়কেই আল্লাহ পাক আমার পূর্বে বর্ণিত 2টা পুরস্কার আল্লাহ দান করে দিবে। বুঝে থাকলে বলুন তো দেখি, পুরুষের যেমন নেক আমল ঈমানের পরে আনা করা দরকার, নারীদেরও দরকার আসেনি? এই জন্য ইসলাম, আমি এখন নারীদের ব্যাপারে 2-1টা কথা বলবো। এই জন্য ইসলাম নারীদেরকেও সব জায়গায় পুরুষের সাথে সাথে সমানভাবে সব কাজ করতে বলেছেন। ছেলেদের জন্য যেমন ইলমে দিন শিক্ষা করা, কোরআন হাদিস জানা, ইসলাম শিক্ষা করা, দিন শিক্ষা করা ফরজ, নারীদের জন্য বুঝি নফল। এই দিন শিক্ষা করা নারীদের জন্য নফল না ফরজি? দেখেন না হাদিসে রাসূলুল্লাহ বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা নর নারী, পুরুষ মহিলা সবার জন্য ফরজ। সুতরাং নারীদেরকেও আমাদের ইলমে দিন শিক্ষা দিতে হবে। ছেলেদেরকে যেমন আমরা দিন শিক্ষা দেই, হাফেজ বানাই, আলেম বানাই, মেয়েদেরকেও আপনার দিন শিক্ষা দিতে হবে। এদের উপরও দিন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন, নারীদের বেলায় বলা হয়েছে, নারীরা যদি নেক আমল করে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি জান্নাত রাখছি। পুরুষরা যেমন নেক আমল করলে জান্নাত রাখছি। আবার উল্টাটা দেখেন, পুরুষরা যদি গুনাহের কাজ করে, কবিরা গুনাহ করে, তাদের জন্য যেমন আল্লাহ মাফ না করলে জাহান্নামে 7000 বছর। কয় হাজার বছর? কয়টা গুনার জন্য জানেননি? একটা কবিরা গুনার জন্য। কয়টা? এই একটা কবিরা গুনাহ যদি তওবা না করেন, অথবা তওবা করছেন আল্লাহ মাফ করেন নাই, অথবা পরকালেও আল্লাহ চাইলেন যে না তোর এই গুনাহ মাফ করব না, আগে তুই এই গুনার সাজা ভোগ কর, তারপরে জান্নাতে দিব। যদি আল্লাহ না করুক, এমনটা কারো কপালে জুটে, তাহলে একটা কবিরা গুনার জন্য কয় হাজার বছর? সবাই বলেন নাকি? আরো জোরে বলেন। ওই যে আমার পয়েন্টে আসেন, রাসূলুল্লাহ বলছিলেন কবিরা গুনার যত লম্বা লিস্ট আছে, এর উপরের দিকে লিস্টের মধ্যে 3টে ব্যক্তির কথা আল্লাহ রসুল বলছেন যে এই 3 ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন নজর দিবে না, দৃষ্টি দিবে না, কথা বলবে না, জান্নাতও দিবে না। আল্লাহ রসুল 3 ব্যক্তির কথা বলছেন। এই 3 ব্যক্তি কারা? 1 নম্বরে বলছে আল্লাহ, মাতা পিতার অবাধ্য সন্তান। যারা মাতা পিতার অবাধ্য, সে কবিরা গুনায় সবসময় লিপ্ত আছে। আল্লাহ মাফ না করলে, একবার অবাধ্য হলে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে। এই ব্যাপারে আমি লম্বা কথা বলবো না, 2 নম্বরটা আমার আলোচ্য বিষয়। এরপর রাসূল বলছেন আদ-দায়ুস। দায়ুস, দায়ুস নাম শুনছেন না? শুনছি আমরা। দায়ুস, দায়ুস। আল্লাহ রসুল বলেন দায়ুসের দিকে আল্লাহ নজর দিবেন না, কথা বলবেন না, জান্নাতও দিবেন না।
দায়ুস কারে কয়? হাদিসের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুসের ব্যাখ্যায় ওই পুরুষকে দায়ুস বলা হয় যেই পুরুষ তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখতে ব্যর্থ হয়েছে। একজন পুরুষের আন্ডারে কমপক্ষে চারজন নারী থাকে। একজন পুরুষের অধীনস্থ 4 জন নারী পাওয়া যায়। 1 নম্বর, একজন পুরুষের অধীনস্থ থাকে তার স্ত্রী, মাঝে মাঝে পুরুষের অধীনস্থ তার মাও থাকে, কারণ বাপ মারা গেলে সংসারের বড় ছেলে মার দায়িত্ব গ্রহণ করতে হবে। 3 নম্বর, পুরুষের অধীনস্থ থাকে তার বালেগা মেয়ে। 4 নম্বর, যদি বাবা না থাকে পুরুষের অধীনস্থ তার যুবতী বোন থাকে বিয়ের আগ পর্যন্ত। তাহলে বোন, মেয়ে, স্ত্রী, মা, কয়জন হইছে? 4 জন। এই 4 জন মহিলাকে যদি কোনো পুরুষ পর্দায় রাখতে ব্যর্থ হয় আর পর্দায় না রাখে, ওই পুরুষকে দায়ুস বলা হয়। আল্লাহ রাসূল বলছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, দৃষ্টি দিবেন না, কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না। সুতরাং আমার মা জাতিদেরকে বলবো, আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন, জাহান্নামে যেতে না দেন, তাহলে স্বামীর কথা মতো পর্দা করেন। আমার মেয়েদেরকে বলবো, তুমি যদি তোমার বাবাকে জাহান্নামে দেখতে না চাও, তাহলে তুমি বেপর্দা চলো না। আমার মাদেরকে বলবো, আপনি যদি আপনার সন্তানকে জাহান্নামে যেতে না দেন, তাহলে আপনি বেপর্দা চলবেন না। আমার বোনদেরকে বলবো, তুমি যদি তোমার ভাইকে জাহান্নামী না বানাইতে চাও, তাহলে তুমি বেপর্দায় চলবে না। কথা বলেন ঠিক কিনা? এবার একটা হাদিস বলে শেষ করব। যেই সকল নারীরা বেপর্দায় চলে এদের ব্যাপারে কঠিন একটা হাদিস বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার, 2টা দল সরাসরি জাহান্নামী। কয়টা দল? 2টা দল জাহান্নামী। লাম আরাহুমা কাত্তু, এই 2 দলকে আমি দেখি নাই। মানে রাসূলের যুগে এই 2 দল ছিল না, এখন আছে, ভবিষ্যতে আসবে। এই 2 দল কারা? 1 নম্বর হলো রিজালুন মাহুম সিয়াতুন কাদনা বিল বাকারি ইয়াদরিবুনা বিহান্নাস। এক দল হলো ওই মানুষগুলো, যেই মানুষগুলো প্রত্যেকের সাথে চাবুক থাকে, চাবুক, লাঠি থাকে, চাবুক থাকে, কিরিস থাকে, রামদা থাকে, আছে না? ইডি রাখে কেন? ইয়াদরিবুনা বিহান্নাস, এগুলা দ্বারা অন্যায়ভাবে মানুষকে মারে। এই গ্রুপটার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন এই গ্রুপটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? আপনাদের এলাকায় আসেনি? অন্যায়ভাবে হতে হবে। যদি অন্যায়ভাবে কেউ লাঠি রাইখা মানুষকে মারার জন্য, আহত করার জন্য, বর্তমানে টিভিতে দেখেন না, ফেসবুকে দেখেন না, ছিনতাইকারী বড় বড় রামদা নিয়ে মানুষকে কুবাইতেছে আর টাকা পয়সা নিয়ে যায়। খোদার কসম, যারা এইভাবে অন্যায়ভাবে মানুষকে মারতেছেন, আল্লাহ রাসূল 1000 বছর আগে বলেছে এই মানুষগুলো জাহান্নামী হবে, জান্নাতে যাবে। এক গ্রুপ, এই বেটা সামনে বয়ে বয়ে কথা বলতে করে। আর 2 নম্বর দল হলো পুরুষ না, এরা হলো নারী। এই নারীরা ভালো করে কান খুলে শোনো। রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কোন riwayate আছে 1 মাসের রাস্তা দূর থাকলে, কোন riwayate আছে 500 বছরের রাস্তা দূর থাকলেই জান্নাতের কি পাওয়া যায়। এবার বুঝেন, আল্লাহ রাসূল বলেন একদল বেপরদা নারী আছে যারা জান্নাতে তো যাবেই না, এমন কি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে একদল নারী আসেনি যারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এই নারীরা কারা? সংক্ষেপে 2 মিনিটে এদের পরিচয়টা দিয়ে যায়, আপনারা মিলাই নিন। কারা এরা? রাসূল বলছেন নিসাউন, এরা ওই মহিলা, কাসিয়াতুন, এরা কাপড় পরা থাকবে, বাট আরিয়াতুন, উলঙ্গ থাকবে। কথাটা 2টা বিপরীত হয়ে গেছে। মানুষ কাপড় পরলে কি উলঙ্গ থাকে? কথা কয় না? উলঙ্গ বুঝেন তো? ল্যাংটা। এই কাপড় পরলে কি কেউ উলঙ্গ থাকে? কিন্তু রাসূল কি বললেন? কাপড় পরবে ঠিক, কিন্তু কথা বলেন না আপনারা, কাপড় পরবে ঠিক কিন্তু উলঙ্গ থাকবে। এটা এখন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা কেমনে করলেন যে কাপড় পরার পরেও কেমনে উলঙ্গ থাকে। এবার মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা করছেন। কাপড় পরার পরেও কোন নারীরা উলঙ্গ বলছেন রাসূল? কাপড় পরার পর ওই নারী উলঙ্গ, কাপড় পরার পর এই নারী ল্যাংটা। এই নারীর 3টা আলামত। কয়টা আলামত?
এক নম্বর বলছে কাপড় যতটুকু পরার কথা ততটুকু পরে না। নারীদের কাপড় কতটুকু পরবে? মুখ, হাত, পা, এই তিনটা অঙ্গের বাহিরে সমস্ত শরীর পুরুষের সামনে প্রদর্শন করা যাবে না, যাবে না, যাবে না। এবার বুঝে থাকলে বলুন তো, আমার দেশের অধিকাংশ মহিলারা পেট পিট দেখায়, আছে না নাই? কথা কন, এরা কি উলঙ্গ থাকে না কাপড় পরে? কাপড় পরার পরেও কি এরা সমস্ত শরীর ঢাকে না? মুহাদ্দিসিনে কেরাম বলেন কাপড় পরার পরে উলঙ্গ থাকার অর্থ হলো যতটুকু কাপড় পরার কথা এতটুকু পরবে না, কম পরবে। আর কম পরার কারণে তাদের যেই শরীর ঢেকে রাখার কথা ওই শরীর দেখা যাবে, পরপুরুষে দেখবে। এদেরকে রাসূল বলছেন কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাক। কয়টা গেছে ভাই? এক ধর। দুই নম্বরের নারী কাপড় পরবে কি, কিন্তু কাপড় যতটুকু মোটা পরার কথা এতটুকু মোটা পরবে না, পাতলা কাপড় পরবে। আসেনি? আরে আমার নারীরা এখন খালি পাতলার চেয়ে পাতলা শাড়ি পছন্দ করে। কেউ কেউ তো এমন শাড়ি পরে তারে দেখলে এটা কি শাড়ি পরছে না মশারি পরছে এটা বোঝার কোনো কুদরত আসেনি। আমার নারীদেরকে সম্মান রেখে বলি, ও মারা, আপনারা সিল্কের শাড়ি পরবেন না, আপনারা এই পাতলা শাড়িগুলো পরবেন না, পাতলা জামাগুলো পরবেন না। আমি নিজে, আমরা সবাই জানি আমাদের নারীরা এমন কিছু পোশাক পরে, পোশাক পরছে ঠিকই, জামাও পরছে, শাড়িও পরছে, কিন্তু এই জামার ফাঁক দিয়া তার চামড়া দেখা যায় এমন পোশাক আছে না নাই? আল্লাহর নবীজি বললেন কাপড় পরার পরে উলঙ্গ থাকে। এই কথার দুই নম্বর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন কাপড় পরছে ঠিকই, কিন্তু যেটুকু মোটা পরার কথা এইটুকু মোটা না পড়ে, এমন পাতলা পরবে কাপড় পরা আর না পরা। কথা কন না? কাপড় পরা আর না পরা। সুতরাং যেই সমস্ত নারীরা কাপড় পরছে কিন্তু পাতলা পরার কারণে চামড়া দেখা যায়, শরীর দেখা যায়, এরা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলে ঠিক কিনা? কয়টা হইছে? দুইটা। তিন নম্বর কাপড় পরার পরেও উলঙ্গ থাকার তিন নম্বর ব্যাখ্যা হলো ওরা মুহাদ্দিসিনে কেরাম বলেন কাপড় পরছে ঠিকই, মোটাও পরছে। কোন? কাপড়ও পরছে, মোটাও পরছে, কিন্তু কাপড়টা ঢিলে ডালা পরে নাই, টাইট পরছে। আসেনি? কথা কন না কি আপনারা? আমার নারীরা এখন এমন পায়জামা পছন্দ করে, উরু কতটুকু মোটা এটা বোঝা যায়, গোসা কতটুকু মোটা এটা বোঝা যায়। এখানে এমন টাইট ব্লাউজ পরছে, আপনারা মাইন্ড করবেন না, রাসূলের হাদিসের ব্যাখ্যা দিচ্ছি। এবার তার শরীর কতটুকু মোটা সব বোঝা যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন যেই নারী কাপড় পরছে ঠিকই, কিন্তু এমন টাইট পিট পরার কারণে তার শরীরের সেন্সিটিভ অঙ্গগুলো বোঝা যায়, ওই নারীকেই রাসূল বলছেন কাপড় পরার পরেও থেকে উলঙ্গ থাকবে। আর এই তিন কিসিমের নারীদেরকে আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবে না। আমার বন্ধুগণ, এখন দায়িত্ব নারীদের উপর আছে, আপনাদের উপর আছে। নারীদের দায়িত্ব হলো এই তিন প্রকার কাপড় বাদ দেওয়া। এক নম্বর, শর্ট কাপড় পরবেন না, যতটুকু আপনার পরার কথা। ব্লাউজ কোনোদিন হাফ হাতা বানাইবেন না মারা, আপনি ফুল হাতা ব্লাউজ বানান, কোনো সমস্যা নাই। এরপরে দুই নম্বর, আপনারা পাতলা কাপড় সাপড় পছন্দ করবেন না। তিন নম্বর, টাইট পিট পরবেন না, ঢিলে ডালা পরবেন। এটা হলো আমার নারীদের প্রতি ওসিয়ত। আর আপনাদের প্রতি ওসিয়ত হলো আপনার অধীনস্থ মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনদেরকে বেপরদায় রাস্তাঘাটে ছেড়ে দিবেন না। এরা বেপরদায় চললে আপনি দায়ুসের খাতায় নাম লেখাবেন, আর দায়ুস হলে আপনি জান্নাতে যাবেন না। নারীরাও যাবে জাহান্নামে, পুরুষরাও যাবে জাহান্নামে। আর এই সব কিছুর জন্য নারীদেরকে কোরআন হাদিসের জ্ঞান আর মহিলা মাদ্রাসায় পড়াইয়া একটু পর্দা শিখাইয়েন, তাহলে দেখবেন ঘরে শান্তি, বাহিরে শান্তি। নেক আমল যারা করবে ঈমানের সাথে, পুরস্কার দুইটা, দুনিয়ার শান্তি আর আখিরাতের নাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প সময়ের ভিতরে আমি যে কটা